বলছো রোজা? তোমার কি পিরিত উতলে পড়ছে নাকি ওই মুসলমানের প্রতি? এত দরদ দেখানো যাবে না। টাকা সবাই সমান সমান করে নাও, কাজও সবাই সমান করে করবা। এত দরদ দেখায় মুসলমানের প্রতি এত দরদ দেখানো লাভ নাই তোমাদের। নমস্কার মালিক। লিটুদা, এই নুর ইসলাম কাকাকে দিয়ে তুমি কি করাচ্ছ? তাকে দিয়ে তুমি মাটি টানাও আর তুমি চাই মাটিগুলো কেটে দাও। বলছি মদন দাদা, আসলে উনি বৃদ্ধ মানুষ, ওনার বয়স হয়ে গিয়েছে, তাছাড়া উনি একজন মুসলমান। উনি মুখে রোজা নিয়ে এই ঠাডা পড়া রোদের মধ্যে কাজ করছে। তাই ভাবলাম ও মাটিটা কেটে দেই, মাটিগুলো আমরাই টেনে নিয়ে যাই। দাদা কি বলছো রোজা? তোমার কি পিরিত উতলে পড়ছে নাকি ওই মুসলমানের প্রতি? এত দরদ দেখানো যাবে না। টাকা সবাই সমান সমান করে নাও, কাজও সবাই সমান করে করবা। এত দরদ দেখায় মুসলমানের প্রতি এত দরদ দেখানো লাভ নাই তোমাদের। ও দাদা, দাদা বলছি কি, আপনার কাজের কোনো কমতি হবে না। এত কথা রাখো, আমি যা বলতেছি তাই করো। আরে কৃষ্ণ, ঠিক মতো মাটি কাট আর এই যে পাশ দিয়ে মাটিগুলো ঠিক মতো দিয়ে দিবি, ঠিক আছে? লিটুদা নাও। দাদা আদাব। নুর ইসলাম কাকা, তুমি এসেছো, দাঁড়াও তোমারটা হিসাব করছি। তোমার হয়েছে 4000 টাকা। এই নাও এই 4000 টাকা। মাজন সাহেব, আপনি যে টাকা দিছেন 1 মাস আগে দোকানে চাল ডাল খাইয়ে শেষ করে ফেলেছি। আজ বাদে কাল ঈদ, আমার বউ পোলাপান না খাই আছে, গড়ে চাল ডাল নাই, পোলাপানের কাপড় চোপড় নাই। যদি আমার 2000 টাকা অগ্রিম দিতেন, ঈদের পরে কাজ করে শেষ করে দিতাম। এই যাও, আমি কি এখানে দানের ভান্ডার নিয়ে বসি নাকি? আমার অনেক শ্রমিক আছে, বেতন দিতে হবে। এখান থেকে সরো। তোমার মতো শ্রমিক কাজ করলে করবা, না করলে না করবা, তবুও কোনো অগ্রিম টাকা টুকু আমি দিতে পারবো না। ওকে, যাও বেরো। এসেছো, দাঁড়াও তোমারটা হিসাব করছি। বাবাজি, একটা গুড়া সাবান দিও, কাপড় চোপড় ধোয়ার লাগবো। করে সাবান আধা কেজি দিলাম। দেও দেহ তো বাবাজি, হিসাব করে কত হইল? চিনি দিলাম, তারপরে শ্যামাই দিছি, সাবান দিলাম, পোলাও চাউল দিলাম, দুধের প্যাকেট দিলাম। এই তো না, সব মিলে আজকে হলো 2200 টাকা, টোটাল 4200 টাকা। বাবাজি, তাহলে আগের 2000 টাকা বাকি থাক। আজকে যা সদাই দিছ হে টাকাটাই রাখো, আর সব টাকা যা বাঁচবো পোলাপানের কাপড় নিতে হবো। পোলাপানের একটা কাপড়, নতুন কাপড় নাই বাবাজি। না না, জমি বেশি নিয়ে এসে দোয়ানো মাল তোমার থেকে বাকি দেবো, দিব না বাকি টাকা তো দাও।
তুমি আজকে বেতন পেয়ে আমার টাকা দেওয়ার কথা, তোমার ঈদ হয়েছে তা আমার কি? আমাদের ঈদ নাই, তো টাকা তো আরো 200 টাকা পাইলাম, চলো যাও যাও যাও। আমি আব্দুলের লোকে যেই জন্য বাকি দিতে পারবো, যাও। ওগো বাজার করে নিয়ে আইছো তুমি? ওগো খালি বাজার দেখতেছি, পোলাপানের ঈদের নতুন জামা কাপড় কো? আমার পকেটে মাত্র 10টা টাকা আছে, আমি কেমনে কি করব? এই বৃদ্ধ বয়সে মুখে রোজা নিয়ে মাটি কাটি, মালিকের কাছে অগ্রিম টাকা চাইলাম, তাও দিল না। আমি আর একলা এই পিঠে নিয়ে কি করবো? কিসের ঈদ, কিসের রোজা? তার মানে ঈদের মধ্যে আমার দুইটা মেয়েকে নতুন জামা পরবো না? ওগো জামা কাপড় নাই, সিরা কাপড় চোপড় পরে ঘুরে ফেরা, মেয়ে দুইটা বিয়ের লোক হয়ে গেছে গা। আমি কেমনে কেমনে জামা দিব? তোমরা সবাই মিলে আমার দুরাটি মারা ফেলাও। তুমি আইছো আঙ্গুলিকে ঈদের নতুন জামা আনছো না? আমরা দিন পর্যন্ত অপেক্ষা করে আছি যে তুমি কখন নতুন জামা নিয়ে বাইতে আইবা। ও বাবা, কথা কইতেছ না কে? তুমি জামা করে রফিক চাচা আছে না, তার মেয়ের লেগে দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আইছে। আমরাও দুই বোনে কই আইছি যে আঙ্গুল লেগে আঙ্গু আব্বা আজকে বেতন পাবো, নতুন নতুন জামা কাপড় নিয়ে আইবো। ও মা, দেরি করতেছো কে? বের করে দাও নতুন জামা। ও দিমু তো। কাকা, দাও। ও কাকা, এই যে আপনাদের কাপড়গুলা, এই যে ধরো, এটা তোমার। আর এই যে নাও, এটা তোমার। চাচি, এই যে আপনার জন্য শাড়ি কাপড়। চাচা, এই যে আপনার পাঞ্জাবি। আচ্ছা আব্বা, একটা কথা কও তো, আমাকে ঈদের জামা লিটু দাদার কাছে কে? শোনো, আমি তোমাদের বোঝায় কইতাছি, তোমার বাবার বয়স হয়েছে না, যেখান থেকে কাপড় কিনছে সেইখানে মনের ভুলে ফালায় রাখে, সেই কাপড়গুলো আমি নিয়ে আইলাম। এই জামা, এটা কোনো কথা কও তো? এই যে তুমি দোকানে ফলাই দিয়েছিলা, আমাকে ঈদের জামা যদি কেউ চুরি করে নিয়ে যাইতো গা, তখন আমি কি হইতো? আপা, নু যাইছো মাইয়াকে দেখায় আনি কে? আমি তো কিছুই বুঝতেছি না বাবা। আর তার মানে কি তুমি এই মার্কেট কইরা হইরা দোকানে ভাড়া দিয়েছিলা নাকি? বাবা, তুমি হিন্দু হইয়া এই ঈদের মধ্যে দাম করে লেগে কাপড় চোপড় নিয়েছ, আমার দুটো মেয়ের সামনে তুমি আমার ইজ্জত দিছ, কিন্তু মুসলমানের মধ্যে আমি এই জিনিসটা অভাব পাই নাই। বাবা, তুমি যে ধর্মের পালন করো না কেন বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার মঙ্গল করুন। হ বাবা, তুমি যে উপকারটা করছো এই ঋণ আমি কোনোদিনও শোধ করা পারবো না। আমাকে দুটা মেয়ের সামনে আমাকে মান সম্মানটা চাই পারতাম না, তুমি ফিরাই দিলে এই মান সম্মানটা। চাচি, আপনারা এইভাবে বলে আমাকে অপমান করবেন না তো। আচ্ছা শুনেন, আমি যখন দেখছি যে চাচার উপরে এরকম একটা অত্যাচার হইতেছে, চাচার টাকা পয়সা দরকার, আসলে ঈদের মধ্যে আমি জানি যে কাপড় চোপড় কেনার জন্য টাকা পয়সা লাগে, চাচার ওই টাকা দিয়ে হবে না, তাই আমি ইচ্ছা করেই এই কাপড়গুলা কিনে নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো কান্দাকাটি করেন না, তবে হ্যাঁ একটা কথা, আমি কিন্তু কালকে ঈদের মধ্যে আপনাদের বাড়িতে আমু, ঠিক আছে? আচ্ছা বাবা, বলে খুব খুশি হলাম। আয় বাবা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেন।